আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আপনাদের মাঝে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। পৃথিবীর আনাচে কানাচে এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো থানা এবং ইউনিয়ন গ্রামগঞ্জ নাই আজকাল ক্যান্সার রোগী পাওয়া যাচ্ছে না। অতএব ক্যান্সার রোগের ওষুধ অনেকেই বলে এখনও বের হয়নি পৃথিবীর মধ্যে, আর অনেকেই বলে ক্যান্সার রোগের ওষুধ বের হয়েছে, কিন্তু প্রাথমিক দিক দিয়ে যদি ক্যান্সার রোগের যদি চিকিৎসা করা হয় তখনই কিন্তু ক্যান্সার রোগগুলা অতি দ্রুত ভালো হয়ে যায়। অনেকে ওই রকমই বলিয়ে থাকে। সুতরাং আমি আপনাদেরকে আজকে ক্যান্সার রোগের একটি অতি মূল্যবান ওষুধ এবং কিভাবে চিকিৎসা নেবেন এবং সমস্ত ক্যান্সার রোগ থেকে আপনি কিভাবে মুক্ত হতে পারবেন চিরতরে, সেরকম একটা আমল শিখিয়ে দিব। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে দেওয়ার জন্য চেয়েছিলেন, জমিনকে দেওয়ার জন্য চেয়েছিলেন, পাহাড় পর্বত সমুদ্র সকলকে কিন্তু দেওয়ার জন্য চেয়েছিলেন। সুতরাং কোনো কিছু কিন্তু নেওয়ার জন্য রাজি হয় নাই। অতএব দুই জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন আমাদের নবী, আপনার নবী, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন উনি নিজেই কিন্তু গ্রহণ করেছেন, ওনাকেই দেওয়া হয়েছে। সুতরাং মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে উম্মুল কোরআন বলা হয় যাকে, সূরা ফাতিহা। যে কোনো ব্যক্তি যে কোনো সময়, আপনি হয়তো 41 জন মাদ্রাসার ছাত্র নিয়ে কিংবা মাদ্রাসার হুজুর নিয়া, আলেম ওলামা নিয়া 101 জন কিংবা 51 জন অথবা 41 জন নিয়া সূরা ফাতিহা 1,25,000 বার যদি তেলাওয়াত করিয়া, যদি তেলাওয়াত করার পরে পানিতে যদি ফুঁক দেওয়া হয়, সেই পানি যদি ক্যান্সার রোগী যদি খেয়ে থাকে এবং সেই ক্যান্সার রোগ চিরতরে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ। কারণ এবং সাথে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে এবং সরিষার তেল দিবেন। সেই তেলগুলো শরীরের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে কি করবে, মালিশ করবে। এক কথায় 1,25,000 বার যদি সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ক্যান্সার রোগ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহেতু কিন্তু ক্যান্সার রোগ থেকে চিরতরে মুক্ত হতে পারবে, মুক্ত হওয়া যায় আশা করি ইনশাআল্লাহ। আমার কথাগুলা বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।